হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল, অপশন গ 7 দিন। পরের প্রশ্ন কি আছে? নগর কোথায় পড়ে গিয়েছে? অপশন গ তটের কিনারে। পরের প্রশ্ন কি আছে? ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন, অপশন গ মনীন্দ্র দত্ত। পরের প্রশ্ন কি আছে? সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, অপশন ক 12টি। পরের প্রশ্ন কি আছে? ওই ও কোন শ্রেণীর ধ্বনি? এটা হবে কি? অপশন খ যৌগিক। পরের প্রশ্ন কি আছে? রত্ন রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? উত্তর হবে কি? অপশন ক স্বরভক্তি। পরের প্রশ্ন কি আছে? সূচক একে পূর্বাপর সব বলতে দাও, এ কথার বক্তা হলেন, অপশন গ শ্যালক। পরের প্রশ্ন কি আছে? মঙ্গল গ্রহের জল প্রথম পান করলো, অপশন খ প্রফেসর শঙ্কু। এবারে চলো দুয়ের দাগে দেখে নিই কি বলেছে। কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে কি আছে? চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘের নাম লেখো। চারি মেঘের নাম কি হবে? আবর্ত, সংবর্ত, পুষ্কর ও দ্রোণ। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি আছে? বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কি ছিল? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 39 নম্বর পেজে 2.5-এর উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন? দেখো উত্তরটা এখানে লেখা আছে। সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিধুশেখর চলতি ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল। বিনায়ন কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তরটা এখানে লেখা আছে। অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে বিনায়ন। এবারে পরের প্রশ্ন দেখে নিই। সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর, দেশ যুক্ত অন্তর। পরের প্রশ্ন কি আছে? নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তরটা এখানে লেখা আছে। যে স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাওয়া যায় না তাকে নিহিত স্বরধ্বনি বলে। যেমন প যুক্ত অ সমান প। বুঝতে পারলে তোমরা? চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিলেন? উত্তর হবে কি? ধীবরকে ছেড়ে দেওয়ার জন্য। পরের প্রশ্ন কি আছে? এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? দেখে নাও উত্তরটা। দেখো উত্তরটা এখানে লেখা আছে। মাস্টার মশাইয়ের প্রতি সুকুমার কটূক্তি সমালোচনাকে মাস্টার মশাইয়ের স্নেহবশত ক্ষমা করে দিলে অপরাধ বোধে জর্জরিত কথক একথা বলেছেন। চলো এবার 3 দাগে দেখে নিই। কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে কথার অর্থ কি? উত্তর হবে কি? চলে বেড়ায়। এমন অবস্থার সৃষ্টি হয়েছিল কেন? এটা তোমরা তোমাদের টেক্সট বইতে একটু পড়ে নিবে। পরের প্রশ্ন কি আছে? নগর গিয়েছে পড়ে তটের কিনারে, বক্তব্যটির তাৎপর্য লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 75 নম্বর পেজে 15 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। কোন কথা? তা আর কোথায় লেখা ছিল? কে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 131 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।